একজন সাধারণ নাগরিক চাকরির জন্য মাত্র 30 বছরের পরে তো আবেদন করতে পারবে না। আজকে মুক্তিযোদ্ধা কোঠায় 32 বছরে তারা চাকরির জন্য আবেদন করতে পারবে, আর সাধারণ ছাত্ররা 30 বছর পার হলেই তারা চাকরি আবেদন করতে পারবে না। এটা কি বৈষম্য নয়? এটা অবশ্যই বৈষম্য। আমরা চাই চাকরির আবেদনের জন্য 35 থেকে 40 বছর করা হোক। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা বৈষম্য দূর করতে চাই। আমরা চাই শ্রমিকদের বেতনের বৈষম্য দূর করা হোক। একই অফিসের মধ্যে একজন ম্যানেজার, ডাইরেক্টর, বড় অফিসারের বেতন এবং সাধারণ একজন শ্রমিকের বেতনের পার্থক্য এত বেশি যা সহ্য করার মতো না। পরিবার আছে, ওই বড় অফিসারের যে পরিবার, একজন শ্রমিকের একই পরিবার, তারও যে ক্ষুধা, শ্রমিকের একই ক্ষুধা, তারও যে প্রয়োজন, ওই শ্রমিকের একই প্রয়োজন। আমি এই কথা বলবো না সমান করে দেন, কিন্তু আমি এই কথা অবশ্যই বলবো, একজন শ্রমিক তার পরিবারকে নিয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে, সেই বেতন নির্ধারণ করা হবে। আমি এই কথা অবশ্যই বলবো, আমার দোকানদার ভাইয়েরা তারা ব্যবসা করবে যেন তারা চাঁদাবাজের কবলে না পড়ে। তারা সুন্দর মতো ব্যবসা করবে, কিসের চাঁদাবাজ? আমি এই কথা অবশ্যই বলবো, একজন জমির মালিক তার নিজস্ব জমিতে বিল্ডিং তুলবে, সেটা চাঁদাবাজ আসবে কেন? চাঁদাবাজের কাজটা কি? আমি অবশ্যই বলবো, আজকে আমার ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালাবে, সেটা চাঁদার প্রয়োজন কেন? আমি বলবো, যাদের গাড়ি কাগজপত্র নাই তাদেরকে কেস দেওয়া হোক সরকারি ভাবে, কিন্তু যে সমস্ত প্রশাসন ভাইয়েরা কাগজপত্রহীন ভাইদেরকে অবৈধভাবে গাড়ি চালাবার ব্যবস্থা করে দেন, তাদের বিচার করা হোক। আমি চাই রাস্তাঘাটে কোনো জায়গায় গাড়ির অবৈধ পার্কিং না থাকুক। এই যত গ্যাদারিং, এই মূল গ্যাদারিং এর মূল কারণ আমি দেখেছি সারাদিন রাস্তায় থাকি আমরা, সবচেয়ে বেশি রাস্তায় ঘোরাফেরা করি, সবচেয়ে রাস্তার গ্যাদারিং এর বড় কারণ হলো যত্রতত্র গাড়ি পার্কিং করা। আমি আমার ড্রাইভার বন্ধুদেরকে বলবো, যত্রতত্র গাড়ি আমরা কোন অবস্থাতেই পার্কিং করবো না। এটা বৈষম্য, রাস্তার সাথে বৈষম্য করা হয়, এই জনগণের সাথে প্রতারণা করা হয়। আমরা অবশ্যই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, ড্রাইভার ভাইদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করুন। রাস্তায় একজন মাথা খাত তুলছে, ওই ড্রাইভার গাড়ি ব্রেক করছে, এক ব্রেক করার কারণে মাইলকে মাইল জ্যাম হয়ে যায়। এটা নিয়ম হতে পারে না, রাস্তা নিয়ম অনুযায়ী চলবে। আবারও দেখেছি হাজার আমার ভাইয়েরা যারা গাড়ি নিয়ে, টেম্পো নিয়ে, ভ্যান নিয়ে রাস্তার মধ্যে, ফুটপাতের মধ্যে ব্যবসা শুরু করেছেন। এইটা আমি চাই না। আমি চাই যে সমস্ত ভাইয়েরা ক্ষুধার্ত, যাদের কর্মসংস্থান নেই, সরকার তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করবে, যেন তারা দুটা খেতে পারে, তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারে। কিন্তু তার মানে এই নয় রাস্তা ব্লক করে তারা ব্যবসা করবে, অথচ তাদেরকে সুবিধা দেবো না। এইটাই বাংলাদেশ সরকার কাছে চাই না। আমার ভাইয়েরা কেন রাস্তার মধ্যে ব্যবসা করে, তাদের জন্য, হকারদের জন্য আলাদা বড় মার্কেট করা হোক, যেন তারা ভালো স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে। আমি চাই আমার মা বোনেরা, আজকে শ্রমজীবী যারা গার্মেন্টসের মধ্যে চাকরি করে, তাদের ইজ্জত রক্ষা করে এত সুন্দর প্রতিষ্ঠান করতে হবে, যেখানে আমার মা বোনেরা স্বাচ্ছন্দ্যে তারা জীবিকা নির্বাহ করবে, তাকে বিক্রি করতে হবে না, তাকে ধর্ষণ করা হবে না, অপমান করা হবে না, তাকে বিক্রি করা হবে না। আমার মা বোনদেরকে অধিকার চাই, আমার মা বোনেরা জীবিকা নির্বাহ করবে ইসলামের আত্মীয়, তাদের ইসলামকে বিক্রি করে তারা যেন কোনো অবস্থাতেই শ্রমজীবী না হন, এই ব্যবস্থা সরকারকে করতে হবে। আমাদের মা বোনদের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই মুসলমানদের অধিকার, আমরা চাই খ্রিস্টানদের অধিকার, আমরা চাই হিন্দুদের অধিকার, আমরা চাই বৌদ্ধদের অধিকার, আমরা চাই ঋষি কামার বস্তু ছেলে তাকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি
আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা নাগরিকের অধিকার ফিরিয়ে দিতে পারে একমাত্র ইসলাম। ইসলামের বাইরে কোনো নীতি আদর্শ প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলমের জন্য, গোটা দুনিয়ার জন্য, গোটা মাখলুকাতের জন্য, গোটা মানবতার জন্য, গোটা জানোয়ারের জন্য, গোটা গাছপালার জন্য, গোটা সূর্য চন্দ্র এমনকি মাটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাহলে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতি আদর্শ অনুযায়ী যদি দেশ চলে তাহলে বৈষম্য দূর হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ শান্তিতে জীবন যাপন করতে পারবে। যেখানে থাকবে না খুন, যেখানে থাকবে না গুম, যেখানে থাকবে না ধর্ষণ, যেখানে থাকবে না ইফতিজিং, যেখানে থাকবে না জুলুম, যেখানে থাকবে না অত্যাচার, অবিচার, যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে। এই নীতি আদর্শ ইসলাম। ইসলামের বাইরে কোনো নীতি আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না, ইসলামকে ধ্বংস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে রক্ষা করে নিজের রাজনীতির মধ্যে মগ্ন হয়ে মানুষকে তৈরি করে তার ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায়। ইসলামের নীতি আদর্শকে গ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন ক্ষমতায় যেতে চায় না, চাবে না, যেতে পারে না। আর ইসলামকে যারা পছন্দ করেন, নবীর আদর্শকে যারা পছন্দ করেন, আমি বলবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দেগিকে অনুকরণ করে যে সংগঠন চলে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যে আদলে নিজেকে করেছেন এবং দেশ গড়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে অনুসরণ করে নিজেকে গড়ার ভিত্তিতে দেশকে করতে চায়। আসুন এখন থেকে দাওয়াতি কাজ শুরু করুন, ঘরে ঘরে দাওয়াত দেন, ওলামায়ে কেরাম সতর্ক থাকেন, ওলামায়ে কেরাম সতর্ক থাকেন। ওলামাদের উপরে বহু আঘাত আসতেছে, বহু ঝড় ঝাপটা আসতেছে। ওলামায়ে কেরাম ঈমানকে বিক্রি করবেন না, ঈমানকে ধ্বংস করবেন না। আমাদের আকাবের আসলাফরা সেই নীতি আদর্শ অনুযায়ী নিজেকে চালিয়েছেন, সেই নীতি আদর্শকে সামান্য ক্ষমতার কারণে, সামান্য স্বার্থের কারণে ভুলুণ্ঠিত করবেন না। ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, কোন অবস্থাতে হকের সাথে বাতিলকে নিশ্চিত করবেন না। আসুন আমরা সম্মিলিতভাবে ঈমানকে মজবুত করে এবং সম্মিলিতভাবে ঐক্য হয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার চেষ্টা করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার জন্য আপনার হুকুমত ইসলাম উম্মাত কায়েম করে দেন। ইসলাম উম্মাত আল্লাহ সাহাবায়ে কেরামকে তোমরা সেবা জাত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ইসলামিক উম্মাতের জন্য হাত পাতাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাতাকে বিজয় করে দেন। আল্লাহ সমস্ত কপাল করা মুসলমানের পথ ইসলামের দিকেই ঝুঁকায়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আজওয়াজিহি আজমাইন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।